আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলার শানে বাজে মন্তব্য করে, তারা তো স্পষ্ট কুফরির ভিতরে লিপ্ত। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৬৫ নম্বর আয়াত এবং ৬৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন তাহলে তারা অবশ্যই বলবে যে আমরা তো হাসি তামাশা ফুর্তি করছিলাম। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ তাআলাকে নিয়ে এবং তার আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে হাসি তামাশা ফুর্তি করছো, উপহাস করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা এখন অজুহাত পেশ করো না, তোমরা তো ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে কুফরিতে লিপ্ত হয়েছো, কুফরি করেছো। যারা আল্লাহ তাআলার শানে কটূক্তিমূলক কথা বলে, বেয়াদবি করে, তারা তো স্পষ্ট কুফরের ভিতরে লিপ্ত। বাউল আবুল সরকার, সে তো আল্লাহ তাআলার সাথে প্রকাশ্য কুফরি করেছে। এখন কথা হচ্ছে, যারা এই কুফরকারীর, আল্লাহ তাআলার সাথে কটূক্তিকারীর পক্ষ অবলম্বন করে, যেমন হাজারো ভক্ত বাউল আবুল সরকারের পক্ষে মাঠে নেমে গেছে, তাদের পক্ষে যারা কথা বলে, যেমন এই যে একজন ভদ্রলোক কি বলছে আপনারা শোনেন। ঘাটে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। যারা আল্লাহ তাআলার শানে কটূক্তিকারীদের পক্ষ অবলম্বন করে, তাদেরকে সমর্থন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না। যারা আল্লাহ তাআলার সাথে কটূক্তি করেছে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছে এবং নিজেদের প্রতি জুলুম করেছে, তাদের দিকে তোমরা ঝুঁকে যেও না। তাহলে কি হবে? জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। হাদিসের ভিতরেও তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা কওমান হুশিরা মাআহুম। যে ব্যক্তি কোনো দলকে, কোনো ব্যক্তিকে ভালোবাসবে, এমন কোনো দল বা এমন কোনো ব্যক্তিকে ভালোবাসে যারা আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, যারা কোরআনের বিরোধিতা করে, তাদেরকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে হুশরা মাআকুম, তাদের সঙ্গেই তাদের হাসর হবে। এখন আপনি যদি এমন কোনো দল, এমন কোনো কওমকে ভালোবাসেন, এমন কোনো লোককে সমর্থন করেন যারা আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তাআলার সাথে কটূক্তিকারীদের সমর্থন করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনারও হাসর তাদের সঙ্গে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।